আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে এই ছোট্ট বেন্টো কেকটির ডেকোরেশন শেয়ার করব। এই কেকটি ছিল হাফ পাউন্ডের মধ্যে। আমি আগে কখনো ডেকোরেশন ভিডিও শেয়ার করি নাই। এই কিউট বেন্টো কেকটি দিয়ে এই ফার্স্ট ডেকোরেশন ভিডিও শেয়ার করছি। তো কেকটি আমি মোল্ড আউট করে নিয়েছি। কেকটিকে দুইটি স্লাইস করে মাঝখানে ক্রিম দিয়ে এখন আরেকটি স্লাইস উপরে বসিয়ে দিয়ে কামকোট করে নিচ্ছি। আর হ্যাঁ, কেকের দুইটি স্লাইসের মধ্যেই কিন্তু অফ ক্যামেরায় সুগার সিরাপ ব্রাশ করা হয়েছে। এখন ক্রিম কোট করে নিচ্ছি। এখন কেকে ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি। বড় কেকগুলোর থেকে ছোট কেকগুলোর মধ্যে ফিনিশিং আনা কিন্তু খুবই কষ্টকর, তবে চেষ্টা করছি যদি একটু ভালো ফিনিশিং আনা যায়। ফিনিশিংয়ের পর কেকের সাইড দিয়ে একটু সিম্পলি ডিজাইন করে নিচ্ছি যাতে একটু ইউনিক দেখা যায়। এখন কেকটি একটি টিস্যুর ওপরে নিয়ে নেব, তারপর বেন্টো বক্সে সেট করব। ঠিক এই মুহূর্তটা এত ভয় লাগে। একটা রিপিট কাস্টমার এই কেকটি অর্ডার করেছিল। যখন এই কেকটির অর্ডার আসে তখন আমার কাছে বেকিং পেপার অ্যাভেলেবল ছিল না, এর জন্য আমি টিস্যুটি ইউজ করছি। এখন বেন্টো বক্সে কেকটি বসিয়ে নিচ্ছি। আপনাদের সাথে কেকের ডেকোরেশন ভিডিও শেয়ার করার চিন্তা অনেক আগের থেকেই, তবে যারা আমরা বেকার আছি তারা জানি যখন একটা কেকের অর্ডার আসে তখন সেই কেক বানিয়ে কেকের যে একটা ছবি তুলব বা ভিডিও করব পোস্ট করার জন্য সেই শক্তিটুকু থাকে না, সেইটার মন মানসিকতাও থাকে না। যাই হোক, কেকটা বেন্টো বক্সে সেট করার পরে উপর দিয়ে নজেল দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি। এরপর এর মধ্যে 2-3টা বাটারফ্লাই বসিয়ে দেব। কেকের কালারের সাথে ম্যাচিং করে বাটারফ্লাইগুলো নিয়ে নিয়েছি। বাটারফ্লাইগুলো দেওয়াতে কেকের লুকটাই চেঞ্জ হয়ে গেছে, তাই না? কত কিউট একটা কেক দেখা যাচ্ছে। আপনাদের কাছে আমার কেকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সো থ্যাংক ইউ সবাইকে।